সাকিব আল হাসান নিজেই 2021 সালে এই আভাস দিয়েছিলেন, বলেছিলেন আমাকে ক্রিকেটে রাখেন, নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে, মিডিয়ার সাকিবকে দরকার। হ্যাঁ, ক্রিকেট থাকুক বা না থাকুক, বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারুক বা নাই পারুক, সাকিবকে বাংলাদেশের দরকার, বিসিবির দরকার। মিডিয়ার সামনে, সমর্থকদের সামনে আইওএসের জন্য হলেও বারবার সাকিবকে দরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন সংবাদ সম্মেলনে বলেছেন, এবং বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যদি বেসড অন সাকিব আল হাসানের অ্যাভেলেবিলিটি, ফিটনেস এবং অ্যাক্সেসিবিলিটি প্লাস হচ্ছে যেখানে খেলা হবে ভেন্যুতে ওখানে যদি প্রেজেন্ট থাকার মতো ক্যাপাসিটি থাকে, অবশ্যই বোর্ড বা সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। সাকিবের তাই ফেরার রাস্তাটা পরিষ্কার হলো। জাতীয় দলের জার্সিতে আরও একবার মাঠে নামার অনুমতিপত্র পেলেন। তবে এমন সময় পেলেন যখন বাংলাদেশ ক্রিকেটে নেমে এসেছে ঘোর অমানিসা। বিসিবি ব্যর্থতার স্মারকলিপি ধামাচাপা দেওয়ার জন্যই যেন সাকিবের শরণাপন্ন হয়েছে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। 2024 সালে কানপুরে জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নেমেছিলেন সাকিব। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেছে, বয়সটাও উপসংহারের শেষ লাইনে দাঁড়িয়ে। আরও একবার সুযোগ এলো সাকিবের জন্য। তবে হঠাৎ এই নাটকীয় সিদ্ধান্ত কেন নিল বিসিবি? কদিন আগেও তো সাকিবের জন্য এ তল্লাটের সব দুয়ারই বন্ধ করে রাখা হয়েছিল। অবশ্য সাকিবের সঙ্গে আলাপ আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সেখানে সাকিব নিজেই ইচ্ছা পোষণ করেছেন, জেনে বুঝেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, সাকিব ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেন। হঠকারিতা তার মধ্যে খুব কম দেখা যায়। তবে বিসিবি কি সময় মতো সব সিদ্ধান্ত নিতে পারে, কিংবা বুঝে শুনে? যদি পারত, সাকিব আগেই তো ফিরতে পারতেন। বিসিবি স্রেফ নিজেদের ত্রুটি ঢাকার জন্যই আশ্রয় নিয়েছে সাকিবের কাছে। 8 ঘন্টার ম্যারাথন বৈঠকে শূন্য খাতায় কিছুটা মার্ক যোগ করার জন্য চেষ্টা করেছে কেবল। এদিনই টি-20 বিশ্বকাপ থেকেই তো আনুষ্ঠানিকভাবে নাম কাটা গেছে বাংলাদেশের। টি-20 বিশ্বকাপ শুরুর পর থেকে প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই বসতে যাচ্ছে এবারের আসর। বিসিবির এই দায় এড়ানোর সুযোগটা আসলে নেই। তাই সমালোচনার তীরে বিদ্ধ হওয়ার আগেই সাকিবকে এক অর্থে ঢাল বানানো হয়েছে। সাকিব হয়তো এবার সত্যি ফিরবেন, সেটা অল্প কিছুদিনের জন্য হলেও তিনি ফিরবেন। তবে যোগ্যতা, অবদান কিংবা সম্মানের বিচারটা এখানে কমই করা হয়েছে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।